স্বর্ণিকা উত্তর পৃষ্ঠভূষণ আমাদের আহ্বায়ক, উপদেষ্টা মন্ডলী আছে, বিভিন্ন স্থান থেকে লেখা এসেছি, দিল্লি, কলকাতা, গুয়াহাটি, এরপরে হায়দ্রাবাদ, আগরতলা। একটু ডিটেলস যদি আমরা যখন নেতাজি মূর্তি বসানোর উদ্যোগ নিয়েছি তখন আমরা চিন্তা করেছিলাম যে তার আশেপাশের যে এরিয়াটা, এই এরিয়াটাকে সুন্দর করা দরকার। এখানে আমার একটা উদ্দেশ্য ছিল যে নেতাজি মূর্তি বসানোর সাথে সাথে আমরা শিলচরবাসীকে একটা মেসেজ দিতে চাই যে শিলচর কর্পোরেশন হয়েছে আর একটা সুন্দর আধুনিক শিলচর আমরা গড়ে তুলতে চাই, একটা ক্লিন সিটি আমরা বানাতে চাই। তার জন্য প্রাথমিকভাবে আমরা এই যে নেতাজি মূর্তি ইন্ডাসইন্ড ব্যাংক থেকে শুরু করে বাদিকটা আমি বলছি গোপাল আখড়া পর্যন্ত, আর ডান দিকে সুখসাগর স্ট্রিট থেকে শুরু করে তরুণী রোড পর্যন্ত এই যে এরিয়া, এই এরিয়াতে 310 মিটার আমি আরবান থেকে টাকা স্যাংশন করিয়ে CIDF এর মাধ্যমে ড্রেন কনস্ট্রাকশন করি। ড্রেন কনস্ট্রাকশন করার পর যে রটারি ডিজাইন হয়, সেই রটারির ডিজাইন অনুযায়ী আমরা শিলচর মিউনিসিপ্যাল বোর্ড সেটাকে করে দিয়েছে। আর বিউটিফিকেশনের ব্যাপারে ড্রেনের উপর যেটা টাইলস বা যেটা আমাদের রেলিং দেওয়া হয়েছে, এইগুলো আমরা শিলচর মিউনিসিপ্যালিটিকে বোর্ড থেকে আমরা বিউটিফিকেশনের কাজটা করিয়ে দিচ্ছি। আর মূর্তি যেটা, এই মূর্তির সম্পূর্ণ খরচা বা মূর্তির যে এই যে অনুষ্ঠানটা হবে, এই অনুষ্ঠানের টোটাল খরচাটা, সেই খরচা শিলচরবাসী, বরাকবাসী, শ্রদ্ধার জনসাধারণ সবাই মিলে করছেন। প্রাথমিক অবস্থায় 2023 ইংরেজি জানুয়ারি মাসে আমরা বসেছিলাম। আমি দিল্লি থেকে মূর্তি দেখে এসে আমার ইচ্ছা এটাই ছিল যে শিলচরবাসী সকলকে নিয়ে করা। অ্যাকর্ডিংলি আমরা বসে 51 জনের একটা কমিটি হয়, আর সেই দিন ঠিক হয়েছিল যে আমরা একটা নাম দেব, অর্গানাইজেশনে একটা ব্যানারের নাম দেব। 3 তারিখে আমরা সেটার নাম ফাইনালাইজ করি, শিলচর নেতাজি মূর্তির নবনির্মাণ স্থাপনা কমিটি। আর তার পরবর্তীকালে এই নেতাজি মূর্তির নবনির্মাণ স্থাপনা কমিটির মাধ্যমে চলছে। এটা একটা ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে, আর এই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের QR কোডও রয়েছে। এই QR কোড বলুন বা ফিজিক্যালি অনেকেই এসে ক্যাশও দিয়ে যাচ্ছেন, চেকও দিয়ে যাচ্ছেন। তাই সার্বিকভাবে আমরা বলতে পারি এটা বরাকবাসী সকলের অবদানে এই নেতাজি মূর্তি আর নেতাজি মূর্তির অনুষ্ঠানের যে খরচা, এটা বরাকবাসী বহন করছে। বিশেষ করে আমাদের লোচন বৈরাগী রোড, এই লোচন বৈরাগী রোড থেকে কিন্তু দুপাশে আমি টাকা স্যাংশন করে ড্রেন কনস্ট্রাকশন করে নিয়ে যাচ্ছি। রাইট সাইডের আপনার পাবলিক স্কুল রোড ক্রস করার পর শ্রীরাম সেন্সের পর রাইট সাইডের যে পোর্শনটা রয়েছিল চণ্ডীচরণ রোডের সামনে, এটাও কিন্তু আজকের দিনে আমরা কনস্ট্রাকশন করে নিচ্ছি। তো এই এরিয়া এভিকশন হওয়ার পর সর্বোচ্চ আমরা 92 ফিট আমরা রাস্তা পেয়েছি। তো মিডিলে ডিভাইডার হবে, পাকা ডিভাইডার PWD ডিপার্টমেন্ট থেকে তৈরি করা হচ্ছে। এটা আমি আমাদের ইঞ্জিনিয়ারকে বলেছিলাম। তো এই পাকা ডিভাইডার তৈরি হচ্ছে, সেটা NHIDCL এর রোড, আপনারা জানেন। তো NHIDCL এর পারমিশন নিয়ে আমরা এই পাকা ডিভাইডারটা তৈরি করছি। এটাও 31 আগস্টের আগেই কমপ্লিট হয়ে যাবে। এরিয়াটা দেখতে ভালো লাগে। এখন আমরা কনস্ট্রাকশন করে দিচ্ছি, তার উপরে যাতে ফার্দার কিছু না লাগে, ব্যানার না লাগে, অ্যাডভার্টাইজের না লাগে এই এরিয়াতে, সেটা দেখা অত্যন্ত প্রয়োজন। তার জন্য আমাদের কমিটি, আমরা DC মহোদয়কে নিয়ে বসে আমাদের কর্পোরেশনের যিনি এখন আছেন, কমিশনার রয়েছেন, তাদের সাথে কথা বলে আমরা সেটাকে পরবর্তীকালে ঠিক করব। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সাথে অরুণ যোগীরাজ থাকছেন, আর সাথে আমাদের বরাক উপত্যকার 2 জন মন্ত্রীও থাকবেন। বরাকগুলি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহোদয় আর আমাদের কৃষ্ণেন্দু পাল মহোদয়, এই 2 মন্ত্রীও কিন্তু থাকবেন।
সাথে অন্যরাও থাকবেন।